কড়া পুলিশি পাহারায় রামনবমীর শোভাযাত্রা আনন্দপুরে। কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে রামনবমীর সুসজ্জিত শোভাযাত্রা বের হলো আনন্দপুর বাজার সংলগ্ন এলাকায়। আনন্দপুর বাজারের সামনে থাকা একটি পাড়া থেকে এই শোভাযাত্রায় কয়েকশো মানুষ সামিল হয়েছিলেন। আগে থেকেই প্রস্তুতি মতো প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল আনন্দপুর বাজারে। আনন্দপুর থানার ওসি সহ বিশাল পুলিশ কর্মীরা শোভাযাত্রার সমস্ত রাস্তাতে তৎপরতার সাথে পাহারায় ছিলেন। যে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য প্রস্তুতি ছিল। তবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রা সম্পূর্ণ হয়। শোভাযাত্রার মাঝে রাস্তার উপরে দীর্ঘক্ষণ লাঠি খেলা হয়েছে, তা দেখার জন্য বহু মানুষের ভিড় ছিল। এই আখড়ার লাঠি খেলার পরে রামনবমী কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণের আয়োজন ছিল। এদিনের এই শোভাযাত্রাতে কয়েক শতাধিক রামনবমী উৎসব কমিটির সদস্যরা ছাড়াও পাশাপাশি গ্রামবাসী ও মুসলিম ধর্মাবলম্বী লোকেরাও অনেকেই সামিল হয়েছিলেন। ছিলেন শাসক দলের জনপ্রতিনিধিরাও। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। হয় প্রত্যেক বছরই হয়। এবছর একটু লোকের সমাগমটা বেশি, যেটা আমাদের সবারই খুব ভালোও লাগছে। আশা করি আগামী দিনে আরও ভালো হোক, এটা আমরা সবাই চাই। আর এটা আমরা কোনো শুধু হিন্দু নয়, সবাই মিলে এখানে উদযাপন করছি, ঠিক আছে। কোনো উল্টোপাল্টা চিন্তাধারা, কোনো মাইন্ডসেট ওরকম নয়, ঠিক আছে। রাম আমাদের সবাই কি রেখেছেন এই অনুষ্ঠানকে ঘিরে? অনুষ্ঠানে যেরকম হয় আমাদের এখানে শুনুন, সেই রকম অত বড় কিছু নয়, কিন্তু নর্মাল আমরা যতটা আমাদের ক্ষমতা সেই অনুযায়ী আমরা মাইক, রামলালার কিছু মূর্তি, ফুল টুল দিয়ে যেভাবে হয় সেইভাবে আমরা যতটা পেরেছি ততটা আমরা করেছি। এখানে দেখা যাচ্ছে আপনাদের যিনি অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমানও এতে হাঁটছেন, কি বলবেন? আমাদের বলার তো কিছু নেই, বললাম এটা কোনো কোনো একটা অন্য শুধু পার্টিকুলার হিন্দু ধর্মের নয়, রাম আমাদের সবার। তো আমার ওই জন্যই মনে হয় উনি আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। আগামী দিন কি এর থেকে বড় আরও হতে পারে? অবশ্যই, শ্রী রামচন্দ্র চাইলে অবশ্যই হবে। আপনার নাম? সুকল্যাণ মণ্ডল।